আমরা এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত ছাতাই গ্রামে। এই গ্রামে বহু বছরের, যেটা আমরা ইতিহাস পাই, প্রায় 500 বছরের পুরনো শিব পুজো এই গ্রামে হয়। এটা স্থানীয়ভাবে বলা হয় বুড়ো শিব পুজো। এই মন্দিরও হচ্ছে বুড়ো শিব মন্দির, যেটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে হরিরামপুরের 500 বছরের ঐতিহ্যবাহী পুজো বুড়ো শিব, এবং মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার হরিরামপুর গ্রামে সাধুচরণ দাস প্রতিষ্ঠিত 500 বছরের বুড়ো শিব। পঞ্চানন দাস হিরণময়ী দেবী রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে এই ফেস্টুন এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে যে এসেছি আজকে, এই আমাদের দীর্ঘদিনের একটা পরম্পরা বা ঐতিহ্য মেনে এখানে যে ঐতিহ্য সেটা হলো সরস্বতী পুজোর পরের দিন প্রত্যেক বছর সোয়া মণ দুধ ঢেলে শিব পুজো হয়। এবং এই পুজোর দিনে এখানে এই গ্রামে শুধু নয়, আশেপাশের গ্রামের এবং নানা অঞ্চলে থেকে মানুষজন আসেন এবং তারা এই পুজোয় যোগ দেন। অনেকেই আসেন শুধুই অ্যাটেন্ড করেন, দেখেন, দর্শন করেন, এরকম। এছাড়াও এই মন্দিরে প্রত্যেক বছর বৈশাখী সংক্রান্তির দিন একটা বড় মেলা হয়, সেখানে বিপুল জনসমাগম হয়। কয়েক হাজার মানুষ সেখানে আসেন এবং অনেক স্টল হয়। এই মেলাও অনেক পুরনো এবং যে মেলার জন্যে কিন্তু স্থানীয় অর্থনীতি যথেষ্ট প্রভাবিত হয়। এই অর্থনীতির সঙ্গে মেলা এবং সংস্কৃতি পারস্পরিকভাবে জড়িয়ে গেছে। একজন ইতিহাসের অধ্যাপক হিসাবে এবং এই গ্রামে এই যে পুজো, এটা আমার পারিবারিক পুজোই বলতে গেলে, কারণ আমাদেরই পূর্বপুরুষ সাধুচরণ দাস, এবং আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন আমার জেঠুতো ভাই অংশুমান দাস। আমাদেরই পূর্বপুরুষ সাধুচরণ দাস এই মন্দির প্রতিষ্ঠা করেন, এবং সেই সঙ্গে আরও দুজন ছিলেন স্থানীয়, তারাও আসেন এবং ভৈরব নদীর তীর থেকে যে একটি শিবলিঙ্গ পাওয়া যায়, সেই শিবলিঙ্গ নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হয়। এবং সাধুচরণ দাস এবং তাঁর বংশধরদের ওপরে দায়িত্ব পড়ে স্বপ্নাদেশে এই মন্দিরে প্রত্যেক বছর শিব পুজো সরস্বতী পুজোর পরের দিন পালন করতে হবে সোয়া মণ দুধ ঢেলে। সেই পরম্পরায় চলে আসছে। এখানে মন্দিরে যে প্লাক আছে সেখানে লেখা আছে 808 বঙ্গাব্দ থেকে এর শুরু, অর্থাৎ এর প্রাচীনত্ব বোঝা যাচ্ছে। সেই সময় থেকেই কিন্তু এই ঐতিহ্য চলে আসছে। এটা যেমন মুর্শিদাবাদ জেলার একটি ঐতিহ্য, স্থানীয় অর্থনীতি, স্থানীয় সংস্কৃতি এবং স্থানীয় মানুষজন, যেখানে হিন্দু এবং মুসলমান দুই ধর্মের মানুষই থাকেন, তারা কিন্তু অনেকে আসেন, যোগ দেন, এবং এখানে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির একটা খুব ভালো উদাহরণ এই গ্রামে আছে। আমরা সেই পুজো উপলক্ষে আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে চাঁদোয়া টাঙানো আছে। ভৈরব নদীর ভাঙনে এই মন্দির বারবার করে ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় সরানো হয়েছে। স্থানীয় মানুষের উদ্যোগেই কিন্তু অনেক বড় শিবলিঙ্গ, যেটা আমরা শুনেছি, বর্তমানে কিন্তু আমরা অতটা দেখতে পাই না। মাটির উপরে যেটুকু আছে 2.5 থেকে 3 ফুট মতো, সেটুকুই আমরা দেখতে পাই। কিন্তু যেটা আমরা শুনেছি, যারা মন্দির স্থানান্তর করার সময়ে ভৈরব নদীর ভাঙনে যখন এই শিবলিঙ্গ ওর পুরনো মন্দির থেকে এখানে নিয়ে আসা হয়, তখন দেখা গেল যে সেই শিবলিঙ্গ নাকি প্রায় 8 থেকে 10 ফুট বড়। এখন সেইটি এখানে পূজিত হয়। আর একই সঙ্গে যখন স্বপ্নাদেশে ওই অত বছর আগে পাওয়া গিয়েছিল এই শিবলিঙ্গ, যাকে বুড়ো শিব বলে পুজো করা হয়, একই সঙ্গে আরও দুটো ওই একই সম আকৃতি কিন্তু খুব ছোট ছোট আকারে শিবলিঙ্গ পাওয়া যায়। এবং তার মধ্যে একটি বহরমপুরে ওই সাধুচরণ দাসের পরিবারেরই আমার পিতৃদেব শ্যামল দাস মহাশয়, উনি বহরমপুরে খাগড়ায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছেন, খাগড়ার বাড়িতে। আর যে বুড়ো শিবের পুজো গ্রামে হয়, গ্রামে ছিল, গ্রামেই আছে, সেখানেই হচ্ছে। সেই সঙ্গে আরও ছোট শিবলিঙ্গ যা পাওয়া গিয়েছিল তার পুজো এখানেই হচ্ছে। অতএব এই পুজো, সেই সঙ্গে বৈশাখী সংক্রান্তির দিন মেলা,
সরস্বতী পুজোর পরের দিন পুজো, এই সব কিছু মিলিয়ে স্থানীয় সমাজ, অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি সামগ্রিকভাবে এটি একটি খুব গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ উৎসব এই গ্রামের জন্য।